আসসালামু আলাইকুম। আজকে দুপুরে রান্না করব গরুর ভুঁড়ি। তো এই যে গরুর ভুঁড়ি কেটে রেখে দিয়েছি। আপনারা হয়তো এক একজন এক এক রকম নামে বলেন, কেউ গরুর বট বলেন, আমরা ভুঁড়ি বলি। আমরা যশোর এলাকার মেয়ে, তো আমরা গরুর ভুঁড়ি বলি। তো প্রথমে আমি এখানে হচ্ছে মানে কি বলে, এখানে দারচিনি নিয়েছি, এলাচ নিয়েছি, গোলমরিচ নিয়েছি, তারপর জয়ফল, একটু জয়ত্রী, একটু স্টার নিয়েছি, গোলমরিচ আছে, সব মশলা আছে এখানে। তারপরে এইখানে আছে হচ্ছে আপনার শাহি জিরা আছে, সাধারণ জিরা আছে, ঝাল আছে, শুকনা ঝাল আছে, তারপর হচ্ছে গোটা আহ, গোটা হচ্ছে রসুন আছে, তারপর হচ্ছে আপনার পেঁয়াজ আছে। তো এটা দেবো হচ্ছে মাঝামাঝি সময়ে, এটা দেবো মাঝামাঝি সময়ে। আর এখানে পেঁয়াজ আর রসুন আছে আর আদা কুচি আছে। এটা হচ্ছে তেলের উপর দিয়ে তারপরে। তো যাই হোক, রান্নাটা আমি পুরো রেসিপিটা আপনাদেরকে দেখাবো। আশা করি আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন না টেনে। তো আমি এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, আদা কুচি, পেঁয়াজ রসুন আদা কুচি সবটা দিয়ে দিয়েছি। কিছু গোটা রসুনও আছে এখানে। এটা হালকা লাল লাল হলে তারপর আমি এই যে এখানে সে মশলাগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে গোলমরিচ দিয়েছি, লবঙ্গ দিয়েছি, দারচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রী, স্টার একটু দিয়ে দিয়েছি। যেহেতু গরুর ভুঁড়ি সেহেতু এই মশলাগুলো দেওয়াই যায়। আর যদি আপনি ছাগলের ভুঁড়ি হয় তাও দেওয়া যায়, সমস্যা নেই, এই মশলাগুলো আসলে যায়। তো আমি এই গরুর ভুঁড়িটা ঢেলে দিলাম। কি পরিমাণ চবর দেখতে পাচ্ছেন। এটা ভাজি হবে, ঠিক আছে। আমি আলুগুলো দিয়ে দেবো। আলু দেখাচ্ছে অনেক বেশি, কিন্তু যখন ভাজি হয়ে যাবে এত অল্প দেখা যাবে, মানে বলার মতো না। তো আমি এর মধ্যে একে একে লবণ আর হলুদ দিয়ে দিব। আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এটা মিনিমাম যতক্ষণ এই ভুঁড়িটা আর আলুটা যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ এইভাবে ভাজতে থাকবো আর ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে দেবো ছোট্ট জাল করে। আর আমার ছোট জাল করে দেওয়ারও প্রয়োজন নাই, আমার গ্যাসও মিনু মিনু করে চলতেছে। এই হয়েছে ঝামেলা। এখন আর সকাল 8টা বাজে, তারপরও গ্যাসের এই অবস্থা। আবাসিক এলাকায় থাকি আমরা, এই ধরনের কোনো প্রবলেমে পড়ি নাই, এই ফার্স্ট। বিগত হচ্ছে 2 মাস মতো এরকম সমস্যা হচ্ছে। তো যাই হোক, আমি এখন এটা এইভাবে ঢাকা দিয়ে রেখে দিব। যে পরিমাণ মানে জাল হচ্ছে তাতে করে সিদ্ধ হয়ে যাবে মিনিমাম 20-25 মিনিটের মধ্যে। আমি ফিরে আসছি, আমার এটা সিদ্ধ হয়ে গিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, সিদ্ধ হয়ে গিয়েছে। আমি মশলাগুলো দিয়ে দেব। এর ভিতরে শাহি জিরা আছে, তারপরে এমনি যে জিরা আমরা সাধারণত খেয়ে থাকি সেই জিরা আছে। আর মরিচটা আমি অল্প দিয়েছি, এই জন্য আমার বাচ্চারা না হলে খেতে পারবে না, এই জন্য শুকনো মরিচ আমি খুব অল্প দিয়েছি, না হলে আমার বাচ্চারা খেতে পারবে না, সেই জন্য। এর মাঝে আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দেব। এটা হচ্ছে জিরার গুঁড়া, এক কথা গরম মশলার গুঁড়া আছে এখানে। আর দিয়ে দেব ধনিয়া গুঁড়া। বা যদি চুলোটা ভালোভাবে জ্বলতো তাহলে এভাবে আলু ঘেটে যেত না, আলু ঘেটে যাচ্ছে। স্বাদ করে রান্না করতে আসলাম, কিন্তু গ্যাসের জন্য আর হবে না। তো যাই হোক, এটা আবার আমি ঢেকে দেব। আমার ভুঁড়ি রান্নাটা প্রায় শেষের দিকে। কালারটা দেখেন কত দারুণ এসেছে। আমার ভুঁড়িটা প্রায় এবার শেষের দিকে, প্রায় হয়ে গেছে। এটা
এটা যে কত সুন্দর মানে খাইতে লাগে, অমৃত লাগে। আর হচ্ছে যদি তো টাটকা হইতো, এটা আমার অনেক দিনের ভুঁড়ি ছিল, এই জন্য। আমার রান্না শেষ। এটা হচ্ছে গরুর ভুঁড়ি, আমরা গরুর ভুঁড়ি বলি।